রাজধানীর ধানমন্ডিতে কথা বলছেন জাহাঙ্গীর কবির নানক। আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছি। সর্বোচ্চ আদালত রায় প্রদান করে এবং রায় কোটা নিয়ে ছাত্র সমাজের যে দাবি ছিল তার চেয়েও বেশি পূরণ হয়, যেখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে প্রজ্ঞাপন করা হয়। কিন্তু দাবি পূরণ হওয়া সত্ত্বেও বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ব্যাপক সহিংসতা, টার্গেট কিলিং সহ সারা দেশে নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায় এবং অযৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে থাকে। আমাদের সরকার সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে। এমনকি এই জুডিশিয়াল কমিশনে বিদেশি সংস্থা ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অন্তর্ভুক্ত করা হবে মর্মে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখেছি শুরু থেকে এই ছাত্র আন্দোলনের একটি রাজনৈতিক ইন্ধন ছিল। একথা আমরা বারবার জাতিকে সতর্ক করেছি। বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, উগ্রবাদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে সক্রিয় ছিল এবং তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী অনুপ্রবেশ করে শিক্ষার্থীদের কাঁধে ভর করে সরকার পতনের ষড়যন্ত্রে তৎপর ছিল। এ অবস্থায় আন্দোলনের নামে রাজধানী ঢাকায় পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হয়, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়, সারা দেশে পরিকল্পিতভাবে নজিরবিহীন হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। এ সকল হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়েছে যখন সর্বোচ্চ আদালতে বিষয়টি মীমাংসা হচ্ছে। আমরা দেখেছি ঢাকা শহরে লাশ ফেলে আন্দোলনকে বেগবান করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি, জামাতের সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করা হয়েছিল। এইসব অস্ত্রধারীদের ছবি ও পরিচয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা শত উস্কানির মুখেও সব সময় ধৈর্য সংযমের পরিচয় দিয়েছে। আমরা বারবার সংঘর্ষ এড়াতে চেয়েছি এবং সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। এমনকি গত কয়েকদিনের সময়সূচিও আমরা পরিবর্তন করেছি, আপনারা জানেন। এরপর তাণ্ডব থামছে না এবং আমাদের এতদিনের অনুমানকে সত্য প্রমাণ করে আন্দোলনকারীদের নামে বিএনপি, জামাত, শিবির তাদের মুখ উন্মোচন করেছে। তারা গতকাল সরকার পদত্যাগের তথাকথিত এক দফা ঘোষণা করেছে। সরকার পরিবর্তনের দাবি ছাত্রদের নয়, এই দাবি ছাত্র আন্দোলনের ব্যানারে থাকা বিএনপি, জামাত সরকার বিরোধী গোষ্ঠী। মূলত এই বিএনপি, জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপি, জামাতের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করব। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত, বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সংবিধান ও জানমালের নিরাপত্তার জন্য আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায়
ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন আজ সকালে এই সন্ত্রাসী গোষ্ঠী বিনা কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে রেহাই দেয়নি, তারা আগুন জ্বালিয়েছে এবং ঢাকা সিএমএম আদালতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। হাসপাতালে মানবতা বিরোধী এই হামলা থেকে প্রমাণিত হয় এ কোনো শিক্ষার্থী নয়। আজকে যারা সংসদ করছে তারা শিক্ষার্থী নয়, এরা বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী। আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, এই সন্ত্রাসীদের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত হবেন না, আপনাদের সন্তানদের ঘরে রাখুন। আর যারা রাস্তায় অবস্থান নিয়েছে তাদেরকে ঘরে ফিরে যেতে অনুরোধ করছি। আমরা ছাত্র সমাজকে আবারও বলতে চাই, বর্তমান সরকার ছাত্র সমাজের যে কোনো দাবির প্রতি সহনশীল। ছাত্র সমাজের সকল দাবি পূরণ করা হয়েছে। ছাত্রদের সাথে আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত রেখেছেন। সরকার তাদের যে কোনো বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ছাত্র সমাজের কাঁধের উপর বন্দুক রেখে বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র, আপামর জনগণ মেনে নেবে না। সরকার পতনের এই আন্দোলন ছাত্র সমাজের নয়। তথাকথিত সরকার পতনের এক দফা দাবি ক্ষমতা লিপ্স দেশবিরোধী বিএনপি, জামাত ষড়যন্ত্রকারীদের। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায়, রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা, সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে। আন্দোলনের নামে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সভাপতি, সম্মানিত সাংবাদিকগণ, আমরা শেষ কথাটুকু বলতে চাই। এই বিএনপি, জামাত, শিবির, জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে কথা বলছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।